বন্ধুরা, আপনাদের অনেকেরই বাসায় ড্রিল মেশিন আছে কিংবা আপনারা বিভিন্ন কাজের ক্ষেত্রে ড্রিল মেশিন ব্যবহার করেন। তো দীর্ঘদিন বয়স হয়ে গেলে অনেক সময় মাঝে মাঝে আপনারা কার্বন চেঞ্জ করেন বারবার। তো বারবার কার্বন নষ্ট হয়ে যাচ্ছে, ফায়ার করছে ড্রিলের ভিতরে। এটা কোন কারণে হয়? এটা বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো যে ড্রিলের ভিতরে অতিরিক্ত ফায়ারিং করলে কি সমস্যা হয়, আসলে কি ঠিক হয় এগুলো নাকি, এর সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের তথ্যবহুল মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন বন্ধুরা, আমার হাতে কিন্তু এখানে দেখছেন একটা মোচার মতো একটা জিনিস। এই যে দেখছেন, এটা ঘুরছে, দেখছেন? এখানে কিন্তু কার্বনের ঘর্ষণ খায়। এখানে আমি একটা জিনিস পরিপূর্ণভাবে দেখাচ্ছি আপনাদেরকে। কার্বনটা থাকে, এই সোজা কার্বনটা থাকে, এখানে কার্বনটা থাকে। এবার যখন এর সাথে টাচ, দুই সাইড দিয়ে একটা টাচ হয়, এভাবে টাচ হয়, তখন কিন্তু এটা ঘুরলে একে একে টাচ হয়, একে করে ঘুরতে থাকে, টাচ হতে থাকে, এভাবে কিন্তু চলে। তো এই ফায়ার করে, এখানে যদি অতিরিক্ত ফায়ার করে তাহলে কিন্তু আমাদের কার্বনগুলো বারবার চেঞ্জ করতে হয়, নষ্ট হয়ে যায়। তো এখানে দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই সাইডে কিন্তু এই ফাঁকে কিন্তু প্রচুর পরিমাণ কার্বন জমে যায়। মানে কার্বনটা তো ঘোরে, কার্বনে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো ওই গুঁড়ো গুঁড়ো কার্বন কিন্তু এর ভিতরে চলে যায়, এর ভিতরে ফাঁসায়, এই ফাঁকে চলে যায় এখানে। এখন আপনারা কি করবেন, এই ফাঁকে সুন্দর করে সুচ দিয়ে ভালো করে পরিষ্কার করবেন এই সাইডটা। এই প্রত্যেকটা সাইড কিন্তু ভালো করে পরিষ্কার করে দিতে হবে। দিয়ে আপনাকে থিনার দিয়ে ঘষতে হবে, থিনার দিয়ে ভালো করে ঘষে দিতে হবে। এবার আরেকটা বিষয় আছে, দেখেন, শুধু ঘষলে হবে না, আপনি দেখবেন যে এর ভিতরে কোনো চেম্বার, এখানে তো অনেকগুলো বিট দেখছেন, এই যে বিট, যদি কোনো বিট পুড়িয়ে গলে উঁচু হয়ে যায়, দেখবেন যদি কোনোটা উঁচু হয়ে যায়, এগুলো কিন্তু একেবারে নিউট্রালে সমানভাবে সমান্তরালভাবে বসানো। যদি কোনোটা একটু উপর হয়ে যায়, উঁচু হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কী হবে জানেন? ওই উঁচু যেখানে আছে না, ওখানে কার্বন বেশি ঘর্ষণ খাবে। ঘর্ষণ খেয়ে মানে এখান থেকে ঘর্ষণ খেয়ে ভেঙে যাবে, দেখেন, আঘাত খেয়ে কিন্তু ভেঙে যাবে। তো এরকম যদি হয়, তাহলে কিন্তু সেই যে ড্রিল মেশিনটা, ওইটা কিন্তু আপনার সম্পূর্ণ এই মোচাটাকে, এই রোটারটাকে চেঞ্জ না করলে কিন্তু চলবে না। এটাও কিন্তু মার্কেটে আপনারা কিনতে পারবেন, এই সম্পূর্ণ ধরে কিনতে পারবেন। এটা কিনে এনে ওখানে সেট করে দিলে কিন্তু আবার নতুনের মতো চলবে। তো যদি আপনি ভালো করে দেখবেন এখানে কোনোটা বিটটা উঁচু হয়ে গেছে কিনা। আর যদি আপনি একুরেটভাবে সমান্তরালভাবে সমান করে আপনি মিক্সিং করতে পারেন, একদম ম্যাচিং করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে হবে। আর বিশেষ করে আমরা এইগুলো ময়লা পড়ে গেলে আমরা এগুলো থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। কখনো ব্লেড দিয়ে কাটবো না। ব্লেড দিয়ে কাটলে কী হবে জানেন? ব্লেডতে যখন কাটতে যাবেন না, তখন এটা কিন্তু উঁচু নিচু হয়ে যাবে। দেখেন, উঁচু নিচু হয়ে যাচ্ছে, দেখছেন? কাটলে এটা উঁচু নিচু হয়ে যাবে, তখন ওখানে কার্বন বেঁধে কিন্তু বেশি বেশি ক্ষয় হবে, তাহলে কিন্তু চলবে না ভাই। এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ব্লেডতে ঘষার জায়গা না, এটা সুন্দরভাবে স্মুথলি থাকবে, নমনীয় থাকবে, তাহলে কিন্তু কার্বন ক্ষয় কম হবে। এভাবে যদি আপনারা রিপেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।